এই এই এভাবে জোরে জোরে আমার ধরছো কেন? আমার কিন্তু খুব লাগছে। জান, কন্ডোম লাগিয়ে করছি তাও ব্যথা করছে। প্লিজ এই কন্ডোমটা খুলে আর একটা কন্ডোম লাগাও, তারপর তোমার যত ইচ্ছে করো, তবুও আমার ওইটায় ব্যথা দিও না প্লিজ, আমার খুব কষ্ট হয়। আচ্ছা জান, আচ্ছা, তুমি যেভাবে কমফোর্ট ফিল করো আমি তোমাকে সেভাবেই করব, তবু যেন তুমি কষ্ট না পাও। আহ ছেড়ে দিন না প্লিজ, আবারও ব্যথা পাচ্ছি তো। আপনি ঠিক মতো করতেই পারেন না। ইস, তোমাকে আরো কত সুন্দর করে করব বলো তো। তুমি তো অনেক হট, তোমাকে দেখে নিজেকে আটকাতে পারছি না। আর তুমি আমাকে যতই ছাড়তে বলো আমি করবই। ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি। তুমি কি জানো না বাসরাতে বউয়ের লজ্জা ভাঙাতে হয়? তাই বলে এত জোরে ব্যথা দিবেন? খুব ব্যথা পাচ্ছি, এবার যদি না ছাড়েন তাহলে কেঁদে দিব কিন্তু। ধুর, কাঁদবা কেন? আমি তোমাকে কিছুই করলাম না, শুধু হাত ধরতে ব্যথা ব্যথা বলে চিৎকার দিচ্ছ। যখন টিপে দিব তখন কি করবা? টিপে দিব মানে? তুমি কি কিছুই বোঝো না? আমি তোমার ওইগুলো টিপার কথা বলছি। কাছে আসো, তোমার শাড়িটা খুলে ফেলি তাড়াতাড়ি। আমার যে আর ধৈর্য মানছে না। এই না, আপনি আমার কাছে আসবেন না আর শাড়িতে হাত দিবেন না, আপনাকে ভয় করছে এখন। আর কি সব নোংরা কথা বলছেন? বউ, এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আজ রাতে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করে। আগে থেকে ভেবে রেখেছি আজ রাতে তোমাকে অনেকবার করব। সারা রাতে একটু ঘুমাতে দিব না। করবেন মানে? কি করতে চাইছেন আপনি? এই, তুমি চুপ করবা? এমন ভাব করছো মনে হচ্ছে কিচ্ছু জানো না, পুরাই ইনোসেন্ট। আমার সামনে ন্যাকামি করবা না একদম। তুমি এত ছোট না। এখন আবার বলো না লিপ কিসের মানেও জানো না। অ্যাটলিস্ট সেটার মানে জানো তো? হ্যাঁ জানি, লিপ কিস মানে ঠোঁটে কিস করা। গুড, এবার কাছে আসো, তোমাকে লিপ কিস করব। আমার ধমক শুনে নেহা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসলো। আমি নেহার শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে ওর ঠোঁটে কিস করা শুরু করলাম। নেহা আমার কিস পেয়ে কেঁপে কেঁপে উঠছে। ওর কাঁপাকাঁপি দেখে আমার মাঝে উত্তেজনা বেড়েই চলেছে। আমি নেহাকে বেডে শুইয়ে দিলাম আর বললাম, তোমাকে আমি লিপ কিস করলে তুমি আমার সাথে রেসপন্স করবা, পুতুলের মতো শক্ত হয়ে থাকবে না। আচ্ছা ঠিক আছে। নেহার সম্মতি পেয়ে ওর শরীর থেকে সব কিছু খুলে ফেললাম। এরপর নেহাকে লিপ কিস করা শুরু করি। এবার নেহাও আমার সাথে রেসপন্স দেওয়া শুরু করলো। আমাকে এখন কে পাই, নেহার সমস্ত শরীরে স্লাইড করা শুরু করলাম। নেহা কাঁপছে বারবার। ফ্ল্যাশব্যাক। বিয়েটা করেছি বাবা মায়ের ইচ্ছেতে। মা আমার জন্য নাকি সুন্দর দেখে একটা মেয়ে পছন্দ করেছে। ছোটবেলা থেকেই মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে এসেছি। মা আমাকে বলেছিল, বাবা তোর কোনো মেয়ে পছন্দ থাকলে বল, সেই মেয়েকে তোর সাথে বিয়ে দিব। আমি মাকে সোজা সাপটা বলে দিয়েছি, মা আমার কোনো মেয়ে পছন্দ নেই, তুমি যার সাথে বিয়ে দিবে আমি তাকে নিয়েই খুশি থাকবো। যাক, মেয়ে দেখা শুরু করলো। মায়ের নাকি মেয়ে অনেক পছন্দ, তাই আমি আর না করিনি। যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকার সময় আমার হারামি বন্ধুরা গিফট দেওয়ার নামে পকেটে কি যেন ভরে দিয়ে বলল, বন্ধু, পকেটে তোর জন্য স্পেশাল গিফট আছে। আজকে রাতে এটা দিয়ে ভাবিকে সুন্দর একটা মুহূর্ত উপহার দিস। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু এখনো কোচে আছে, ভালো করে মারিস, না হলে অন্য কেউ মারবে। আমি ভেবেছিলাম হয়তো কোনো গুরুত্বপূর্ণ গিফট হবে। যাক, বউকে উপহার দেওয়ার জন্য কিছু তো পেলাম। বিছানার উপর বসে বউয়ের মাথা থেকে ঘোমটা সরিয়ে দেখি অপরূপ সুন্দরী একটা মেয়ে, কিন্তু দেখে মনে হচ্ছে পিচ্ছি পিচ্ছি, হয়তো ক্লাস 7-8-এ পড়ে। মেয়েটাকে দেখে আমার জান যায় যায় অবস্থা। এই পিচ্চি মেয়েকে নিয়ে আমি সংসার করব কিভাবে? হায় আল্লাহ! আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি এখন কি করব। তখন হুট করেই মেয়েটা বলে উঠল, কিছু ভাবছেন? জি হ্যাঁ, না হ্যাঁ। আরে আরে কি শুরু করলেন? কি ভাবছেন বলেন? না তেমন কিছু না, তবে তোমার জন্য একটা গিফট আছে, দেখবে? দেন দেখি কি গিফট। পকেটে হাত দিয়ে গিফটটা বের করতে দেখে একটা কন্ডোমের প্যাকেট, যার উপরে লেখা আছে আসল পুরুষ। শালা, এটা কি করেছে? এবার বউকে কি বলি? যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন নেহা বলল, এটা কি? না মানে এটা কন্ডোম। কন্ডোম? এটা আবার কি, খায় না মাথায় দেয়? আর এটা খায়ও মাথায়ও দেয় না, এটা দিয়ে ওইসব করে। আচ্ছা এখানে আসল পুরুষ কেন লেখা? আপনি কি নকল পুরুষ? হাই আল্লাহ, বলে কি? মানে আসলে আমি তোমার বর, আর ওটাই আসল পুরুষ মানে হলো এটা হলো একটা প্রোটেকশন। এটা দিয়ে কি করে? না মানে হারামি বন্ধুগুলো পকেটে ঢুকিয়ে দিয়েছে, আর এটা দিয়ে তেমন কিছু করে না, শুধু মাঠে খেলে। তাই নাকি? তো কোন মাঠে খেলে? আপনি কি খেলতে পারেন? নেহার কথা শুনে মনে মনে হাসি পেল।
আরে কত খেলেছি। কলেজে পড়াকালীন সময় কত গার্লফ্রেন্ড ছিল হিসাব নেই। প্রতিদিন এক একটাকে নিয়ে নাহিদের হোটেলে যেতাম আর খেলতাম। আর ও আমাকে বলছে খেলতে পারি কিনা, তাই ওকে বললাম হ্যাঁ পারি, তবে কার সাথে খেলবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এটা কোথায় লাগিয়ে খেলতে হয়? পায়ে না হাতে? দেন আমি লাগিয়ে দিচ্ছি, আপনি খেলবেন, আমি দেখব। এই না না, এটা তোমার জন্য না। না না, বলেন কোথায় লাগাতে হবে, আমি লাগিয়ে দিচ্ছি। মানে তোমাকে বলা যাবে না, এটা গোপন জায়গায় লাগাতে হয়। গোপন জায়গা? সেটা আবার কোথায়? লাগান না, আমি দেখবো, লাগান না। কিভাবে যে বলি, এটা এমন এক জায়গায় লাগাতে হয়, সেটা কেমনে ওকে দেখাই। পিচ্চি মেয়েকে নিয়ে পড়ে গেলাম ঝামেলায়। কন্ডোমের প্যাকেটটা ছিঁড়তেই নেহা বলে উঠলো, আরে এটা তো বেলুন, দেন না একটু ফু দিয়ে বড় করি। আরে আরে কি করছো? এটা বেলুন না, এটা কন্ডোমের প্যাকেট। হ্যাঁ, আপনাকে কইছে এটা কন্ডম, এটা হলো বেলুন। ছোটবেলায় এসব নিয়ে কত খেলেছি। ভাইয়া প্রতিদিন এই বেলুনগুলো নিয়ে আসতো, আর আমি এগুলো চুপ করে নিয়ে ফু দিয়ে বড় করতাম আর আকাশে উড়াতাম। আপনি কি জানেন এটার উপরে যে তেল আছে না, ওইটা তো আমি মুখে মাখতাম। ওই যে কি সুন্দর লাগতো, ইস বলে বোঝাতে পারবো না। নেহার কথা শুনে আমি শিহরিত। এই মেয়ে কি বলে এসব? আমি আগ্রহ নিয়ে ওকে বললাম, তা আর কি কি করতে? আরো কত কি করতাম। যাক, আপনি এটা আমাকে দেন, আমি একটু ফু দিয়ে বড় করি। শোনো, এটা ফু দেওয়ার জিনিস না, এটা হলো মানে ব্যবহার করার জিনিস। প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করতে হয়। ইস বললেই হলো। আচ্ছা, আপনি না এটা কোথায় লাগাবেন? তো লাগান না, আমি দেখব। এটা লাগানো দেখলে তুমি আবার ভয় পাবে না তো? না, কেন ভয় পাবো? আমি কন্ডোমটা বের করে নেহার হাতে দিলাম। ও ওটা ধরে রাখলো। আমি প্যান্ট খুলে ফেললাম। নেহা আমাকে প্যান্ট খুলতে দেখে বলল, এই আপনি প্যান্ট কেন খুলছেন? কেন? কন্ডোম লাগাবো তাই। কোথায় লাগাবেন? কেন ওইটাই? ওইটা মানে কোনটায়? প্লিজ আপনি প্যান্ট খুলবেন না। প্যান্ট না খুলে লাগাবো কেমনে? না খুললে হয় না? না হয় না। আচ্ছা তাহলে খুলুন। আমি প্যান্ট খুলতেই নেহা আমার ইয়েটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আমি আবার তাড়াতাড়ি করে প্যান্ট পরে নেহাকে ডাকতে লাগি। নেহার মুখে পানি দিতেই জ্ঞান ফিরে আসলো। সাথে সাথে নেহা বলে উঠলো, আপনি খুব খারাপ। ছি, আপনি আমাকে কি সব দেখাচ্ছিলেন? কি সব মানে? মানে ওই যে ওইটা, আমি কালকে আন্টিকে বলে দিব আপনি আমার সাথে ছি। আপনি নাকি অনেক ভালো ছেলে, এখন দেখছি আপনি কত বাজে ছেলে। ইস, মেয়েটা যে পিচ্ছি এটা আমার ঠিক মনে ছিল না। পিচ্ছি মেয়ের সামনে কী সব করেছি। এখন যদি বাইরে গিয়ে কাউকে বলে দেয় তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই ওকে চুপ করার জন্য বললাম, আচ্ছা তোমার কি কোনো বান্ধবী আছে? কেন? আমার বান্ধবীর সাথে আপনার কি কাজ? তুমি আজকে তার কাছে গিয়ে বলবে কন্ডম কি কাজে লাগাই, ওকে? কিন্তু আপনি যে... এসব বাদ দিন, চলেন নাস্তা করে আসি। আমি নেহাকে নিয়ে নাস্তা করে একটু বাইরে বের হয়ে গেলাম। বাইরে যেতে সকল বন্ধুরা বলে উঠলো, কিরে কেমন মারলি বিড়াল? আমি তাদের কথার কোনো জবাব দেইনি। সোজা বাসায় এসে ছাদে বসে আছি। তখন নেহা এসে বলল, এই যে আপনি এখানে, চলেন আমিও আপনার কাছ থেকে কন্ডম থেরাপি নিব। কি বলো এসব? হ্যাঁ ঠিকই তো বলছি, চলেন। এই সময় বাসায় কেউ নেই, আমার তো আপনার কাছ থেকে কন্ডম থেরাপি নেওয়ার জন্য ভেতরটা ছটফট করছে। তুমি জানো কন্ডম থেরাপি কিভাবে নেয়? হ্যাঁ, আপনার কথা মতো আমি আমার এক বিবাহিত বান্ধবীর কাছে যাই। তাকে আমি বললাম, আচ্ছা রিয়া, ছেলেরা কন্ডম দিয়ে কি করে রে? আমাকে একটু বল না দোস্ত। কেন, তুই জানিস না? না রে, কালকে রাতে মিজু আমাকে কন্ডম দিয়ে ছি কি সব করতে এসেছিল, বল না। শোন, কন্ডম হলো প্রোটেকশন। এটা ছেলেদের ওটা আছে না, ওটাই লাগাতে হয়। এটা অনেক প্রকারের হয়। বিয়ের পর 1-2 বছর বাচ্চা না নিলে ছেলেরা কন্ডম লাগিয়ে ওইটা লাগিয়ে মেয়েদের কাছে আসে। এতে প্রথম একটু কষ্ট হলো, পরে 2 বার কাছাকাছি আসলে সব ঠিক হয়ে যায়। তোকে যখন দোলা ভাই আদর করবে না, তুই যে কি লেভেলের সুখ পাবি রে, বলার মতো নয়। বিশ্বাস না হলে বাসায় গিয়ে ট্রাই কর। ওমা, তাই নাকি? আজকেই বাসায় গিয়ে মিজুকে বলে কন্ডম থেরাপি নিতে হয়। দোলা ভাইকে আর অপেক্ষা করাস না, না হলে ছেলেটা পাগল হয়ে যাবে। শুনলে, এখন আসো না। নেহার কথা শুনে আমি আবার শিহরিত। নেহাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিলাম। দরজা লাগিয়ে দিতেই নেহা এসে আমার সব কাপড় খুলে ফেললো। এই মেয়ে তো ফার্স্ট হলে কিভাবে? নেহা এবার আমার ওটায় হাত দিয়ে কন্ডমটা পরিয়ে দিয়ে বলল, আসো। আমিও নেহার খুব কাছে গেলাম। আস্তে আস্তে ওর শরীরের সব কাপড় খুলে নিলাম। ও মাই গড, যেমনি পিচ্ছি মেয়ে তেমনি দেখতে সবকিছু, মাইন্ড ব্লোয়িং। আমি তো দেখেই ফিদা হয়ে গেলাম। এবার ওকে কাছে টেনে নিয়ে বললাম, আচ্ছা দিব কি থেরাপি? হ্যাঁ, অপেক্ষা করছো কেন? আমি তো আর সহ্য করতে পারছি না। কিন্তু তুমি না আমার ওটার, তুমি কন্ডম লাগিয়ে দাও।
হ্যাঁ হ্যাঁ, এনেছেন কি? এই নাও। নেহার হাতে আমার ওটা ধরে দিলাম, ও আমার ওটার ভালো করে লাগিয়ে দিল। তারপর আমি ওকে বললাম, এখন শুরু করব কি? হ্যাঁ শুরু করো। আচ্ছা, আমি ব্যথা পাবো না তো? শুনেছি খুব ব্যথা ও জ্বালা করে, সাথে নাকি রক্তও পড়ে। কোনো ভয় নেই সোনা, আমি আছি তো। তুমি শুধু একটু সহ্য করো, দেখবে কষ্টকে আর কষ্ট মনে হবে না। বাহ, দারুণ তো লাগতেছে। আরো জোরে দাও, এমন আস্তে আস্তে দিচ্ছ কেন? যাক, এবার নেহাকে একটু জোরে করতেই নেহা চেঁচিয়ে উঠল। আমি এবার ভয় পেয়ে বললাম, সোনা কান্না করো না, আজকের মতো এখানেই শেষ করে দেই, নয়তো তুমি আরো বেশি কষ্ট পাবে। তো আপনারা আর কি শুনবেন, যান বাকিটা পরে শুনিয়েন। এখন বাই বাই।